আসসালামু আলাইকুম। গাজর দিয়ে পানি দিছি, 4টা কাঁচামরিচ দিছি, রসুন দিলাম আর ফুলকপি। হ্যাঁ হ্যাঁ, পালং শাকও দিব। ফুলকপি দিলাম। আপনাদের ভাইয়ার ডায়াবেটিস, উনি লাল আটার রুটি খায়। তো না, লাল আটার রুটিটার সাথে কি দিয়ে বানাই ওইটাই দেখানোর জন্য ভিডিওটা করলাম। লাল আটার এই রুটিটা বানাইয়া ফ্রিজে রেখে দিই সংরক্ষণ করে। রোজ আর আমার বানাইতে হয় না। লবণ দিয়ে দিলাম। লবণ এখানে বেশি দিলেও অসুবিধা নেই, কেননা লবণটা আটা দিলে তো লাগবে। তো আমি উনি বলতেছে আজকে যে এটার সাথে পালং শাকও দেওয়ার জন্য, তো আমি পালং শাকটা কেটে নিই। তো পালং শাকটা আগে বেছে নিই, তারপরে ধুয়ে নিব। ডায়াবেটিসের জন্য লাল আটার রুটি খাইলে, লাল আটার রুটির সাথে হয়েছে কি আপনারা এইভাবে, আমি যেভাবে বানাবো এইভাবে বানাইয়া এটা রেখে দিতে পারেন। রেখে দিয়ে তারপরে হয়েছে গিয়া রোজ রুটি বানানো প্রয়োজন হবে না, কারণ এটা আপনি একদিন বানাইয়া রেখে দিলে 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ এটা খেতে পারবে। রুটি বানানটা একটা ভেজাল। করার সময় আমি বানাই না, বাহির থেকে কিনে আনে। লাল আটার রুটি পাওয়া যায় এখানে। তো হয়েছে কি আপনার এখান থেকে কিন্তু ঘরে হাতে বানিয়ে দিলে, আর ওই সবজি দিয়া অনেক সময় মটরশুঁটিও সাথে দেওয়া হয়। ফ্রেশ মটরশুঁটিটা পাইলে ওটা কচি কচিটা জাল করলে হয়ে যায়। আসলে আমি অনেক কিছু করি, কিন্তু আমার এটি ভিডিও করা হয় না, কারণ ভিডিওটা তো আমারই করতে হয়, যার কারণে করা হয় না। তো আমি পালং শাকটা ধুইয়া কেটে এটার সাথে দিয়ে দিতেছি। এটা সিদ্ধ হোক, ইনশাল্লাহ আসতেছি, সিদ্ধ হওয়ার পরে আসতেছি। এটা পুরো সিদ্ধ হোক। অনেক সময় ভালো সিদ্ধ করে চামিচ দিয়ে ঘুটে নিলেও হয়ে যায়, একদম মিহিন হয়ে যায়। আবার আজকে আমি চিন্তা করতেছি যে আমি ব্লেন্ডার করে নিব। এটা কম সিদ্ধ করে অনেকক্ষণ গ্যাস জ্বালাবো না, ব্লেন্ডার করব। দেখি আজকে ব্লেন্ডারটা কেমন হয়। কোনো সময় একটু একটু থাকে রুটির ভিতরে, দেখা যায় খুব সুন্দর গাজরের কালারটা লাল লাল। তবে আজকে ব্লেন্ডার করব, দেখব কেমন হয়। ও আলু খায় না, আলুর কোনো তরকারিই খায় না, যত পছন্দেরই হোক তরকারিটাতে আলু দিলে আর খায় না। এখন বলে একটা আলু দাও, একটা আলুও দিয়ে দিলাম। আর আজকে আমি পালং শাকের ডাঁটাটি দিয়ে দিছি সাথে। অনেক পালং শাক আছে, তারপরও ডাঁটাটা দিয়ে দিলাম। এই জন্যই ব্লেন্ডার করব, কারণ কফি আর গাজর একদম গলে যায়, থাকে না। কিন্তু পালং শাকের ডাঁটাটা যতই রান্না করি থাকে, তাহলে রুটিটা আমার বেলতে কষ্ট হবে। এই জন্য আমি আজকের এটা ব্লেন্ডার করে নিব, মিক্সারে দিয়ে নিব। কিন্তু রসুনটা দিলে ভালো হয় প্রেশারের জন্য। তবে আমি ভুল করে ফেলছি, ব্লেন্ডার যতক্ষণে করব রসুনটা আমি সিদ্ধ করা উচিত হয় না। ব্লেন্ডারে দিলে কাঁচা রসুনটা থাকলে। তো সিদ্ধ হোক, সিদ্ধর পরে ঠান্ডা হোক, তারপরে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ তৈরি সাথে থাকুন। সিদ্ধ করে নিছি। এটা অবশ্য বড় চামিচ দিয়ে ইয়া দিলেও নরম হয়ে যাইতো। শুধু আমি পালং শাকের ডাঁটাটি আজকে দেওয়াতে, ডাঁটাটির জন্য আমি ব্লেন্ডার করব। সিদ্ধ করে এটা ঠান্ডা হয়েছে। এই যে আমি
এটিরে পুরো ই করে আমি এই হাঁড়িটাতেই ডালিয়া ফেলাইছি, তো এটাতেই আমি আটাটার ই করবো। এই তো ব্রাউন আটা খুলে নিলাম। এইদিকে আসো একটু, শুনছো হাজি তাল, দাও আমার এটাতে আটা ডালিয়া দাও। আল্লাহ পোকা টোকা থাকে অনেক সময়, বোকা কয় সালার। হ্যাঁ ব্রাউন আটা দাও, ভিডিও হচ্ছে দাও। তুমি দোনোটা বের করো না। হ্যাঁ এটা সাদা, এটা সাদা। ওকে এখানে ফালাও, এখানে ফালাও। কি কোনটা বেশি সাদা বলো, কোনটা বেশি সাদা? তুমি যে আমার সাথে তর্ক করলা যে হ্যাঁ ব্রাউন, এইটা এইটা ব্রাউন, হ্যাঁ এইটা ব্রাউন, এটা লেখা হোয়াইট, এটা লেখা ব্রাউন নাকি? হ্যাঁ লেখা। এখন তুমি আটা, এটা তো এটার থেকে ডালছি তাই না, এখন তুমি এটার থেকে দাও। এটা লাল আটা বলছে না, তো এটার পাশে এটা দাও। কোনটা বেশি সাদা বলো, এইটা লাল না এটা লাল? যে লেখা এরা গলত লাগছে। ওকে ওকে দাও, আমার জন্য ভালো। হ্যাঁ আরো দিবা। হুম হুম, ওটার ডেট বেশি দিন থাকলে অসুবিধা নেই। হ্যাঁ বিসমিল্লাহ করিয়া আমি আটাটা গোলাইয়া ডোটা তৈরি করি এভাবে। যদি আপনি পানি দিতে হবে এটার সাথে একটু, কারণ আমি এটার সাথে পানি দিব একটু, আটা বেশি দিব, তো আপনারাও পানি দিয়ে নিয়েন সাথে। ওহো সাইডের থেকে পুরো আমি এই হাঁড়িটার ভিতরেই নিয়ে নিলাম গামলা থুইয়া। যদি আপনি মনে করেন যে আপনারা যে আমার ইয়াটা বেশি থাকুক সবজিটা, তাহলে পানি দিবেন না এইভাবেই। আর যদি না আমি একটু আটা বেশি সবজি কম থাকুক, তাহলে দিলে আটা বেশি দিলে পানি দিতে হবে, পানিটা দিয়ে নিন সাথে। আর লবণের পরিমাণটা দেখেন যে সবজি সিদ্ধ করছেন কতটুকু লবণ দিয়েছেন, লাগবে কি না, তাহলে দিয়ে এই করেন। তো আমি একবারে ফাইনালে আসি। আমি ডোটা তৈরি করে এই তো এইভাবে এই করে ফেলছি, দেখেন গ্রিন দেখা যায়। আর হয়েছে গিয়া ব্লেন্ডার করে আজকে ফার্স্ট টাইম করছি, তো যার জন্য বলবো যে ব্লেন্ডার করার পরে যারা ব্লেন্ডার করে করবেন, সবজি আর দেখা যায় না। গাজর টাজর যেমন হাতে ডলিয়া নিলে একটু থাকে দেখা যায়, কিন্তু আজকে আর কিছু দেখা যাচ্ছে না এটাতে ব্লেন্ডার করার কারণে। তো সেই ক্ষেত্রে আপনারা সবজিটারে পানি রাখবেন না, পানিটা পুরা নিষ্কাশ করে তারপরে ব্লেন্ড করবেন। করার পর আর পানি দিবেন না, শুধু আটা দিয়ে মানে গুনতে থাকবেন। তারপরে দেখবেন যদি পানি আপনার প্রয়োজন হয় দিবেন, নাহলে দিবেন না। আমি রুটি বানাবো এখন, মানে ফ্রিজে রাখবো। আর এখনই খাওয়ার জন্য বসে রয়েছে, এই যে তেন গরজারু দিতেছে, শাকের ময়লা পড়ে রয়েছে ওইটা উঠাচ্ছে। পেঁয়াজ রুটি বাজে নিয়ে খাওয়াও শুরু করছে আপনাদের ভাইয়া। আর ফ্রাইপ্যানের ভিতরে রুটিটা সাকতেছি, তাওয়া আছে, তারপরও আমি যে রুটিটা ভাজাটা তো আপনাদেরকে দেখিয়ে দিই। রুটিটা চেপে চেপে ভাজতেছি, ফুলে উঠতেছে। আমি সবসময় রুটিটা টিস্যু দিয়েই চেপে চেপে ভাজি। এই যে দেখেন পুরো রুটিটা ফুলে ডুমরু হয়েছে, সবজি দিয়ে বানানো। যখন আমি আগে 2-3টা বানাইয়া তারপরে ভেজে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে বাকিগুলো বানাবো। এখন চুলা অফ করে দিলাম। তো এইভাবে রুটিটা বানাইয়া খান আর খেয়ে দেখেন, ডায়াবেটিসের রুগীদের জন্য অনেক ভালো। আমার হাজব্যান্ড আজকে বলে করলা দিয়ে দিও, বাকি অন্য সময় আবার বানাইলে। তো এই যে ধরো এটা ফুলে টুবা টুবা করে বাজিয়ে দিছি আমি।
হ্যাঁ খাও। দেখেন বৈশাখ খাচ্ছে, রুটি কোথায় রাখছে। মুরগির জল দিব একটু, হ্যাঁ মুরগির জল দিব না। কেমন হয়েছে এটা আজকেরটা? যেটা তুমি বাজ্য এটা খাইলে বুঝো, খাইয়া বুঝতেছো না? হ্যাঁ একটু জোরে বল। হ্যাঁ কি তো আপনারা এইভাবে বানাবেন। আর একটা কথা হয়েছে যে আসলে যারা আমরা কাউকে পছন্দ করি তার সব কিছু ভালো লাগে, যাকে পছন্দ না করি তার কিছুই ভালো লাগে না, এটা সত্য কথা। তো আমরা অনেক ভালো ভালো ভিডিও দেই, অবশ্য শহরে থাইকা, যার জন্য কেউ দেখতে চান না, কিন্তু আমরা দেই। খানাটার ভিতরে স্বাস্থ্যসম্মত রাখি, তেল মশলা সুন্দর পরিমাণ মতো রাইখা দেই। আর যেটাতে যেটা খাটে ওইটাই দেই, যেটা ছোটোবেলাতে খাইছেন ওইটাই ওইভাবেই রান্নাটা হয়, ওই রান্নাটাই দেই। কিন্তু তারপর আমাদের রান্নাটিনও দেখেন, ঠিক আছে, সাবস্ক্রাইব করে সঙ্গী হন না বা সঙ্গ দেন না। তো দয়া করে মেহরবানি করে ভিডিওটা দেখেন আর সাবস্ক্রাইব করে সাথে থাকুন। কষ্ট করে যারা দেখেন তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ, তার কারণ আমার এই খারাপ ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করছেন। তাই আজকের মতো থ্যাংক ইউ সবাইকে যারা আমার ভিডিওগুলো দেখেন প্রতিনিয়ত, যে যাই সারি তাই। আর এইভাবে রুটিটা বানাবেন। আর আমি পরোটা বানিয়ে দেখাইছি যে আমি কিভাবে বক্সে করে ফ্রিজে রাখা দিই। তো আমি এগুলা এখন তো বানাবো, সবগুলা বানিয়ে তারপরে আমি এগুলো ভিতরে পলিথিন দিয়ে দিয়ে সংরক্ষণ করে রাখবো। তারপরও একটা আমি রাখা